এক থালা ভাত নিমিষেই শেষ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কথা দিয়েছিলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি আজকে হাজির হয়ে গেছি রান্নাটা শেয়ার করার জন্য। আলু, বেগুন, সিম সবকিছু, টমেটো, কাঁচামরিচ আর সবকিছু দিয়ে কেটে নিয়েছি। সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর আমার গাছে একদম বেলকনিতে লাগানো পুঁই শাকের ফুল দিয়ে রান্না করব। আর সাথে রয়েছে আপনাদের সেই মজাদার প্রিয় পছন্দের, আমারও পছন্দ, এটা হচ্ছে সবজি তরকারি আর কই মাছ। মেয়েদের জান আর কই মাছের প্রাণ নাকি একই রকম। আর সাথে রয়েছে কুমড়ো বড়ি, এগুলো একেবারে মিক্সড করব। আর মিক্সড করে একটা সবজি বানাবো। আর তার জন্য মাছগুলো আগে মেখে নিব। আর বলে রাখছি, খাবার শুধু খেলেই হবে না, খাবারের পুষ্টিগুণ, মান সবকিছু জেনে শুনেই খেতে হবে। আর কই মাছে রয়েছে কিন্তু ভিটামিন বি, ডি, অনেক কিছু। আর এটি প্রোটিনে সমৃদ্ধ, হাড় মজবুত রাখতে সহায়তা করে। কই মাছ কিন্তু অনেক ভালো শরীরের জন্য। আপনারা চাইলে কই মাছ খেতে পারেন। আর আমি মানে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। আমি নওগাঁ জেলার মেয়ে, আপনারা তো অনেকেই জানেন। নওগাঁ জেলায় এই কুমড়ো বড়ি কিন্তু অনেক খাবারের মানে খাদ্য তালিকায় চাহিদা মেটায়। আর আমরা শীতকালে এই কুমড়ো বড়ি বিভিন্নভাবে খেয়ে থাকি। তরকারিতে, কেউ সবজি তরকারিতে ঝোল করে, কেউ আবার ডাল দিয়ে, আর কেউ আবার এরকম চচ্চড়ি হাতে মেখে দিয়েও খায়। যাই হোক, বলতে বলতে কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে। আর আমি সম্পূর্ণ এই তরকারিগুলো আমি আমার নিজে হাতে মশলা বাটা, এগুলো আমি দিয়ে রান্না করি। আমি ঘরোয়া মশলা সবসময় প্রেফার করি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি দেখে ফলো করে রান্না করে নিতে পারেন। আর কথা যেহেতু বেশি বলতে পারি না, চেষ্টা করছি আপনাদের মনের মতো চাহিদা অনুযায়ী কথা বলার। আমি জানি না কতটুকু বলতে পারি, তবে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সন্তুষ্ট রাখার। যাই হোক, কুমড়ো বড়িগুলো এখন ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়। আর এক প্লেটের থালা ভাত শেষ হয়ে যাবে প্লেটে। আর আমি প্রথমে বড়িগুলো ভেজে নিলাম আর সবজিগুলো মেখে নিলাম, সেটাও আপনারা দেখতে পাইলেন। আর মাছগুলো মেখে নিয়েছি, এখন মাছগুলো একটু তেলে হালকা করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে মাছগুলো কিন্তু অবশ্যই তরকারির মধ্যে দিয়ে দিব। আমি প্রথমে কই মাছগুলো ঝাল মশলা সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এরপরে তরকারিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আর আগেকার দিনে দাদি নারীরা বলতো কই মাছের জান আর মেয়ে মানুষের নাকি প্রাণ একই রকম, কারণ আমরা অনেক ব্যথা সহ্য করতে পারি। কই মাছও তেমনই, একদম মরেও নাকি না মরা হয়ে থাকে, অনেক ব্যথা সহ্য করতে পারে। যাই হোক, এটা একটা বাংলার প্রবাদ। দাদিদেরকে অনেক ধন্যবাদ, ওনারা একেবারে সত্যি কথা বলেছেন। আমরা মেয়ে মানুষ আসলেই অনেক কষ্ট সহ্য করে সংসার করতে পারি, এটা একেবারে। আবারও একটু নিঃশ্বাস নিয়ে নিই, কথা বলতে বলতে একেবারে কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে। আর শীতকাল কিন্তু মানুষের বেশি মনে হয় গলা শুকায়, আর আমিও কিন্তু ব্যতিক্রম না। আর এই যে মাছগুলো একদম বলতে বলতে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। এরপরে একটু ঝোল দিয়ে নিব। আর ঝোল দিয়ে একটু ঝোল মাখা মাখা ঝোল করব। অবশ্যই কিন্তু আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ওই যে বলে রেখেছি, আমার চ্যানেলের দরজা খোলা রয়েছে, আপনারা চাইলে সেখানে লাইক আর কমেন্টস করে আসবেন। আর আপনারা যদি এভাবে খেতে না চান, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, চাইলে কুমড়ো বড়ি দিয়ে এমনিও কোনো কপি, সিম, আলু দিয়ে ঝোল করে খেতে পারেন। কিন্তু আমি আগেই বলেছিলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার বলতে বলতে তরকারি হয়ে গেছে, কারণ অনেক বক বক করে ফেলেছি। এই যে ইতিমধ্যে আমি কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি কুমড়ো বড়ি কিন্তু এভাবে রান্না করলে একটু ভেঙে যাবে না, মাছও গলে যাবে না। সবাই ভালো থাকবেন, অন্য রেসিপি নিয়ে